12 তারিখে ভোট দিয়ে ঘরে ফিরবো এবং আল্লাহর রহমতে বিজয় নিয়ে ঘরে ফিরবো এমন একটা অবদান রাখতে হবে। আদব কায়দা কিন্তু স্কুলে শেখায় না, আদব কায়দা বাপ মা শেখায়, আদব কায়দা বাড়ি থেকে শিখতে হয়। এই সমস্ত কথা বলতে বলে নিজের পরিচয়টাকে মানুষের সামনে প্রকাশ করেন না। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে আমাদের এই নির্বাচন বহু প্রতীক্ষিত নির্বাচন। এই টিএনটির অনেক নেতা কর্মী কিন্তু রাজপথে আহত হয়েছে, অনেকে কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েছেন অফিস থেকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি জানি, আমার কাছে গেছে। কারণ টিএনটি কলোনি এজিবি কলোনি সব আমার এলাকাতে, কোনো অসুবিধা হলে তারা আমার কাছে যেত। তাই আমি মনে করি এই প্রতীক্ষিত নির্বাচনে আপনাদেরকে যেমন ভোট আদায়ের জন্য যুদ্ধ করেছেন না আপনারা, ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আরেকবার যুদ্ধ করতে হবে। ভোট দেওয়ার জন্য আমি বলছি আপনাকে, এই কারণে বলছি, আমাদের বিরুদ্ধে যে দলটি দাঁড়িয়েছে দেশে, তারা কিন্তু যারা আপনারা ভোট দিতে না পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে, তারা ইঞ্জিনিয়ারিং করার ব্যবস্থা করতেছে। তা যদি না হয় এই কথা বলার সাহস কিভাবে করে যে বিএনপিকে একটি সিটও দেবো না ঢাকা শহরে? বলতে পারেনি কথাটা, এগুলো বলতে পারে? অবশ্যই তাদের কোনো পরিকল্পনা আছে। সমস্ত পরিকল্পনা রুখে দিয়ে আমাদেরকে ভোট সেন্টারে অবস্থান নিয়ে আমাদের ভোট দিয়ে ঘরে ফিরতে হবে। কথাটি আমি বরাবর বলি যে সরকারের মধ্যে এখনো একটি চক্র রয়ে গেছে। হাসিনা চলে যাওয়ার পরেও প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে যাই তারা রয়ে গেছে। ভেবেছিলাম তারা বোধহয় ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয় নাই। তারা জাতীয়তাবাদী শক্তি দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে, বিএনপি দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই সমস্ত সকল শত্রুদেরকে মোকাবেলা করে আমাদের টিকে থাকতে হবে। আমি এখানে জানলাম যে আমাদের সংগঠনের 6 জনকে ইতিমধ্যে বাইরে বদলি করা হয়েছে, ঢাকার বাইরে। আমি অনুরোধ জানাবো কর্তৃপক্ষকে এই কাজটি এখন করবেন না, নির্বাচনের আগে এই ধরনের কাজগুলো করবেন না। নির্বাচন যাক, তারপরে যা করা যাবে, দেখা যাবে ওটা। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এই ধরনের বদলি করা যাবে না, এটা নিয়ম। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যেটা বলেছি আগে, আমাদের ভোট দেওয়ার অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি। এবার 12 তারিখে ভোট দিয়ে ঘরে ফিরবো এবং আল্লাহর রহমতে বিজয় নিয়ে ঘরে ফিরবো এমন একটা অবদান রাখতে হবে। আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাবো, আজ কদিন আছে? আর 16 দিন। আজকে দিনটা বাদ দিলে 15 দিন। আপনারা যদি আগামীকাল থেকে সময় করে ফজরের নামাজ, জোহরের নামাজ হয়তো অফিসে পড়েন, মাগরিব, আসর, মাগরিব এবং এশার নামাজে যদি আপনারা একটু মসজিদের মুসল্লিদের সঙ্গে কথাবার্তা বলেন, একটু দোয়া চান, ভোট চান, অথবা আপনার প্রতিবেশীকে কনভিন্স করেন, রাস্তায় একটু হাঁটেন, বাজারে একটু হাঁটেন, ভোট দেওয়ার কথা বলেন ধানের শীষে, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। পক্ষান্তরে এতে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। সবাই যখন ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমার ভালো লাগবে। আপনারা সব ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন।